অসুস্থ ভোটারকে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 40/12 কৃষ্ণবাটি কেন্দ্রের ঘটনা এটি। রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসুস্থ ও বৃদ্ধ ভোটারদের নিয়ে আসার জন্য বেশ কিছু টোটো ভাড়া করা হয়েছে। সেই টোটোতেই এক অসুস্থ ভোটারকে নিয়ে আসছিল রিয়াজুল সরকার নামে ওই টোটো চালক। সেই সময় কেন্দ্রীয় বাহিনী তাকে মারধর করে, এমনকি তার মোবাইল পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এই বিষয়ে একটি অভিযোগও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। টোটো যে চালাচ্ছিল তাকেও মেরেছে, আর যারা নিয়ে আসছিল তাদেরও মেরেছে, এবং মোবাইল সুদ্ধা ভেঙে চুরমার হয়ে গেছে, এবং ওরা যদি মারকে ফ্ল্যাগটাও ছিঁড়ে ফেলে দিয়েছে। অথচ বিজেপি নিয়ে আসছিল টোটোতে করে, সেখানটায় কিন্তু তাদের কিছু বললো না। গোটাটাই যেহেতু তৃণমূলের ফ্ল্যাগটা ছিল, সেই জন্য আমাদের 4টা ছেলেকে মারল এইভাবে। তো এই মারার পরে স্বাভাবিক ব্যাপার, খবর যখন গেছে সবাই, তখন সবাই এই ব্যাপারটায় প্রতিবাদ করার জন্য আছে। পরবর্তীকালে ওই ছেলেটাকে ওরা করে, মানে সরিয়ে দেয়। যেই ছেলের দুটো ছেলে বোধহয় ছিল, তাদের সরিয়ে দেয়। এখন এখানটা এটা নিয়ে তো একটা খুব স্থানীয়ভাবে আপনি কি কোনো ব্যবস্থা নেবেন? না, অবশ্যই এটা কমপ্লেইন তো হচ্ছে।